গৌরব করার মতো একটা জিনিস আমি মূলত মনে করি, তারপরেও গৌরব করব না। অল বাংলাদেশ আমি গরু পুষা দেওয়ার দায়িত্ব নিলাম। এত বড় একটা বিগ বডির গরু আর এত বড় একটা মন্ডি, যা সচরাচর কিন্তু আমার ব্যবসার লাইফ জীবনে কোনোদিন মিলে নাই। হ্যাঁ, আমার সমান হয়ে গেছে। আমি এই দীর্ঘ 18-19 বছর ব্যবসার লাইফে আমি এত বড় মন্ডি আমার লাইফে আমি মিলাইতে পারি নাই। তো দর্শক ভাইদের জন্য আজকে ভাগ্য ভালো, আমি মিলাইছি। হ্যাঁ, 2 মাস পারে আছে ভাই, 2 মাস 4 থেকে 5 দিন আছে। আমার কাছে অরিজিনাল কার্ড আছে, দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবে। কিন্তু চেকের বয়সটা হয়নি ভাই, 3 মাস না গেলে চেকের বয়সটা হবে না। সেই ক্ষেত্রে দর্শক ভাইরা ইনশাল্লাহ যদি মনে করে ঠিক আছে, ইনশাল্লাহ নিতে পারে। এত একটা হাই কোয়ালিটি গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাস্তি, তুমি ভালো আছো তো? কাকা ভালো আছি। নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়। আসলে আমি তোমাদের চ্যানেলেও নতুন, আমি কিছু কিছু লোকের কাছেও নতুন, কিন্তু অনেক পুরাতন, তারপরেও নতুন। তো আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পটুয়া হাটের পাশেই আমার খামার। মূলত আমি একজন বকনা বিক্রয়কারী, তো মূলত একজন খামারি। তো আজকে খামারে আমি 4টা দর্শক ভাইদের বাচ্চা দেখাবো, যা ইতিপূর্বে আমার ব্যবসার বয়স কালের থেকে শুরু করি এই 18-19 বছরে এই বাচ্চা আমি দর্শক ভাইদের কোনোদিন আমি দেখাইতেও পারি না, নিজেও পাই নাই। এত একটা হাই কোয়ালিটি এবং এত বডি ফিটনেস গরু আমি দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, কোয়ালিটি কমতি মানে আমাকে যদি কমতি দেখাইতে পারে তাহলে দর্শক ভাইদের নেওয়া লাগবে না। আমি বলবো না যে কমতি থাকলে আপনাকে এই ওই কিংবা বাংলাদেশ চ্যালেঞ্জ, না, এর থেকেও ভালো আছে ভাইয়া, এর থেকেও অনেক ভালো আছে। কিন্তু তারপরেও আমি মূলত ব্যবসার বয়সে আমার এই ভালো সর্বোচ্চ আমি পাইছি। এত বড় গরুটা নিম্নে 5.5 ফুট উচ্চতা আছে এবং লম্বাতে প্রায় 7 ফুটের মতো আছে। এত একটা বিগ বডির গরু আমার এই বয়সের প্রথম পাইছি। দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখাবো এই গরু কটা। হ্যাঁ ইনশাল্লাহ, চলো যাই দেখাই আসি। আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল একটা মুন্ডি বাচ্চা ভাই, মুন্ডি বাচ্চা। হ্যাঁ দেখাও, এই যে ভাইয়া মুন্ডির কিন্তু অরিজিনাল একটা খোপা হয় এবং মুন্ডির মাথা কত সুন্দর, এবং এরা কিন্তু অরিজিনাল একটা মুন্ডি, মুখ মাথা ছোট, কানটাও অনেকটা ছোট। হ্যাঁ, না না, কেউ যদি মুন্ডি ছাড়া আমাকে এটা প্রমাণ করতে পারে তাহাকে 50,000 টাকা এটাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, মুন্ডি ছাড়া যদি প্রমাণ করতে পারে কেউ তাহাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে এই গরু বাবুদের ইনশাআল্লাহ। আশা করি এটার বয়সটা আছে আনুমানিক 13 মাসের মতো। খুবই সুন্দর একটা বাচ্চা আমি মূলত মনে করি। এবং দেখা আর একটা জিনিস, যে গলাতে কোনো কম্বল নেই, কিন্তু ঝোল নেই, কম্বল নেই, নাভি নেই। খুবই পার্সেন্টের দিক দিয়ে আমি মূলত মনে করি খুবই ভালো একটা বাচ্চা। হ্যাঁ, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ। তারপর যে নিবে সে সম্পূর্ণ দেখি নিবে। আমার গরুর 1 ইঞ্চি পরিমাণ খুঁত থাকলে গরু ব্যাগ। হ্যাঁ, সরজমিনে আসবে এবং ইনশাল্লাহ ওখানে যাওয়ার পরেও যদি কোনো রকম খুঁত পাই সাথে সাথে গরু ব্যাগ সেই দর্শক ভাইয়ের কাছ থেকে আমার। হ্যাঁ ইনশাল্লাহ, আসো ভাইয়া। মাজাদার আসলে শেপটা দেখো কতটা একটা ভার, কিন্তু হ্যাঁ অনেকটা ভার। আর নিপুল চারটি আসলে বলতে গেলে দর্শক ভাইরাই দেখুক, এটা আমি আর এটা গল্পও করবো না এবং বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে হ্যাঁ নিপুল চারটা কত ভালো। আর বাচ্চাটা কিন্তু অনেক স্বাদ না ভাইয়া। হ্যাঁ, এই যে পেটের তলে বসলেও কিন্তু অনেকটা কিছু বলে না এবং জায়গাটাও অনেকটা কিন্তু ভালো। হ্যাঁ, অনেক সুন্দর একটা স্বাদনা বাচ্চা। হ্যাঁ, যে কোনো মা বোনেরা বসে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা ওর কাছে যাইতে পারবে, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ মূলত আশা করি। আসলে আমি এটা 1 নম্বর আর 2 নম্বর 2টা বাচ্চা আমি লটে দাম রাখছি দর্শক ভাইদের। হ্যাঁ অবশ্যই জানাই দেব। 2টা বাচ্চা রেড ফ্রিজিয়ান একটা আছে আর একটা মুন্ডি আছে। 2টা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নেই তাহলে 1,60,000 টাকা দাম পড়বে। হ্যাঁ, 2টা বাচ্চা, 2টারই 13 মাস করে বয়স আছে এবং বাচ্চাও মোটামুটি 4.5 ফিট উঁচা চড়া আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ভেঙে নিলে এখন মুন্ডিটা নিলে সেই ক্ষেত্রে আলাদা পড়বে। এখন যদি রেড ফ্রিজিয়ানটা নেই সেই ক্ষেত্রে আলাদা পড়বে। আর 2টা একসঙ্গে নিলে 1,60,000 টাকা দাম দর্শক ভাইদের জন্য। হ্যাঁ চলো ভাইয়া যাই ইনশাল্লাহ। আসলে এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার একটা জিনিস দেখো ভাইয়া, যে আসলে গলাতে কোনো কম্বল কিংবা লাভি কোনো কিছু নেই, কিন্তু বাচ্চাটার একটা গঠন আছে ভাই। এটা একটা ডবল বডির বাচ্চা অনেকটা। হ্যাঁ, খুবই বড় সড়ো বাচ্চা এবং 13 মাসে এত বড় একটা বাচ্চা হয়েছে। আসলে যে কেউ বলবে যে বাচ্চাটার বয়স কিন্তু আনুমানিক 14 মাস। হ্যাঁ, কিন্তু 13 মাস বয়স।
খুব একটা সৌন্দর্য বাচ্চা। এটা একটা রেড ফিজিয়ান। মোটামুটি হিটে আসার জন্য টাইম আছে। হ্যাঁ, এখনো হিটে আসার জন্য 1 থেকে 1.5 মাসে, বাচ্চাগুলা 2 মাস লাগতে পারে এরকম। তবে মূলত বলতে পারবো না, মাস 2 সময় আর কি ইনশাল্লাহ পাবে এই বাচ্চাটাই। বাচ্চাটা একটু ওলানটা দেখেন। হ্যাঁ, আসেন দর্শক ভাইদের। আর মাদার শেপটা, বিশেষ করে মাদার শেপটা যে এতটা ভার, যেটা দর্শক ভাইদের দেখা যায় মাদার শেপটা কতটা ভার একটা বাচ্চা। হ্যাঁ, আর বাচ্চাটা 4টা নিপুল দেখাও। চারটা নিপুলটা অনেকটা সুন্দর। হ্যাঁ, 4টা নিপুলি গোলাপি, খুবই সুন্দর। 4টা নিপুলি আছে, এটাই 5টা নাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বাট কিন্তু অনেকটা ছড়ানো, অনেক ছড়ানো বাট, এবং বাচ্চাটি অনেক ফাঁকে ফাঁকে। হ্যাঁ, খুবই সৌন্দর্য। এই পাশ থেকে প্রিন্টটা, হ্যাঁ, এই পাশ থেকে প্রিন্টটা দেখাও। আসলে এই বাচ্চাগুলাই আমরা যখন বেচেছি তখন এই বাচ্চাগুলা 90, 95, 1 লাখ করে বিক্রি হয়েছে। ওরকম একটা মন্ডিতে 1,10,000 বিক্রি হয়েছে। সেই ক্ষেত্রে 2টা বাচ্চা কিন্তু 13 মাস করে বয়স, বাজার অনুযায়ী আর কি বিক্রি করতে হবে ভাইয়া। যার কারণে 2টা বাচ্চা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় 1,60,000 টাকা দাম পড়বে, আর যদি আলাদা করে নেয় সেই ক্ষেত্রে আলাদা আলাদা হিসাবে দর্শক ভাইদের সাথে দাম দর চলবে। এখানে আসলে দাম দর করার সুযোগ নাই, কারণ 2টা বাচ্চার আমি যেভাবে দাম চাইছি, এই 2টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই সরজমিনেও আসে তাও 1,70,75 দিয়ে কিনতে হবে। হ্যাঁ, একদম সীমিত, একেবারে সীমিত আমি বেচবো বলি, কারণ তোমার চ্যানেলে আমি একজন নতুন, যার কারণে আমি দর্শক ভাইদের তোমার জন্য ছাড়, এটা দর্শকদের জন্য হ্যাঁ অবশ্যই ছাড় দিচ্ছি। কারণ এই বাচ্চা কিন্তু অরিজিনাল হাটে এসেও যদি কোনো দর্শক ভাই কিনে, এই বাচ্চা দুটি কিন্তু 1,75,000 দিয়ে কিনতে হবে। কারণ নতুন চ্যানেল হিসাবে আমি ছাড় দিচ্ছি দর্শক ভাইদের জন্য ইনশাআল্লাহ। 2 নাম্বার বাচ্চা দেখলাম, 3 নম্বরে দেখলাম। হ্যাঁ, আব্দুল ভাই, সিরিয়াল নাম্বার 3 আর 2 নাম্বার লট, খুবই বড়সড় একটা গরু দেখতে পাচ্ছি। আসলে এটা একটা খুবই একটা বিগ বডির অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, যা দর্শক ভাইয়েরা দেখলে বুঝতে পারবে। আসলে অনেক ক্ষেত্রে যদি এগুলো বড় খামারির কাছে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ সারা বিশ্ব চ্যালেঞ্জ করে শেষ করে ফেলতো। তাই আমি অরণখোলা চ্যালেঞ্জও করব না ভাই। এরা দর্শক ভাইয়েরা দেখিয়ে জাত মান কতটুকু কি সমাচার, এটা দর্শক ভাইয়েরা দেখিয়ে বুঝে শুনে ইনশাল্লাহ যদি মনে করে যে না এটা জাত মানে অনেকটা পারফেক্ট এবং অনেকটা ভালো, ইনশাল্লাহ নিতে পারে। তো সিরিয়ালের 3 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা মুন্ডি, কেবল এই 2টা দাঁত ফেটে উঠেছে। এটা একটা 2 মাস পারে প্রেগনেন্ট। 2 মাস, হ্যাঁ 2 মাস, হ্যাঁ কাগজ আছে আমার কাছে, জিনিয়ন কাগজ আছে। এটা 2 মাস 4-5 দিন এরকম হয়েছে। কাগজটা অরিজিনাল দেখতে হবে। হ্যাঁ, এইসব গরু সরজমিনে আসলে যে কত বড় হাইট, এটা দর্শক ভাইরা দেখলে কিন্তু বুঝতে পারবে। এই গরুটা কিছু না হলে 5.5 ফুট ওয়েট আছে, ইয়ে আছে, উচ্চতা আছে। আর হ্যাঁ, আর হচ্ছে লম্বাতে দিলে প্রায় 7 ফিট কিন্তু উচ্চ ইয়ে হবে, লম্বাতে হবে। এত একটা বড়, হ্যাঁ এত একটা বিগ বডির গরু, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে কি একটা জাতের মধ্যে আছে এটা। হ্যাঁ, আমি সামনে আসি দাঁড়া, আমি কিন্তু 5 ফিটের উপরে, তারপরেও কিন্তু দেখো গরু কিন্তু আমার থেকে উঁচা বেশি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে গরুটা যে ওয়েট আছে ধরো 7 মণ পড়ায় ওয়েট আছে, একটা এরকম একটা বডির গরু ইনশাল্লাহ। আচ্ছা, অরিজিনাল গরু কিন্তু এরকম। হ্যাঁ, এরকমই অরিজিনাল মুন্ডি। আর মুন্ডিটার একটা জিনিস দেখো যে থুতনির থেকে শুরু করি এর কোনো কম্বল আছে কিনা। একটা গরু, একটা ইন্ডিয়ান মুন্ডি, অরিজিনাল একটা বিগ বডির কিন্তু মুন্ডি হয় এটা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ এর ভিতরে আছে। একটু ওলানটা দেখে দিই। হ্যাঁ, একটু ওলানটা আসো। হ্যাঁ, সামনে থেকে দেখা যাচ্ছে এটার সম্পূর্ণ কিছু। হ্যাঁ, এটার আসলে বাড়তি কোনো কিছু নাই। আর দেখো এখনই দুধের ভ্যান্ডার এদিক দিয়ে কিন্তু অনেকটা বড় সড়ো, সামান্য হালকা একটু লাভে আছে, তাতে এত বড় একটা বিগ বডির গরু অনেকটা পার্সেন্টেজ থাকতে পারে ভাইয়া। হ্যাঁ, আর মাজার শেপটা, হ্যাঁ মাজার শেপটা দেখো যে কতটা চওড়া এবং কতটা ভার। আর পাঁচের ওই খুবই একটা সাদনা বাচ্চা ভাইয়া, দেখছো এগুলা কি। আসলে এই গরুগুলার থেকে 30-32 দুধ আশা ইনশাল্লাহ করা যায় যে কোনো ভাবে। হ্যাঁ, অনেক একটা বিগ বডির গরু ইনশাল্লাহ। মূলত দেখো, হ্যাঁ মাজা পরে 1 হাতের বেশি হবে। দেখো অনেক চওড়া মাজা কিন্তু। হ্যাঁ, কম বলা হচ্ছে। আসলে তো আমি বলতে চাচ্ছি না, কারণ এটা দর্শক ভাইরা বলবে। আমি বললে তো আমার সম্পদ বেশি হয়ে যাবে, কিন্তু আমি যতটুকু বলতে চাই সরজমিনে যে কোনো একটা দর্শক ভাই আসলে দেখলে বলবে যে না, বলা কিছুই হয় নাই এই গরুটার সম্পর্কে। হ্যাঁ, আসলে এই একটা গাভী মনে করো মূলত 4-5 লাখ টাকা দিয়ে বর্তমানে কিনা লাগে।
একটা অরিজিনাল এই ধরনের ইন্ডিয়ান মুন্ডি, কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে যে কোনো দর্শক ভাই। আচ্ছা আচ্ছা, এই ইনশাআল্লাহ লটের দামটা দর্শকদের জানাই দিবেন। আসলে আমি 3 নম্বর আর 4 নম্বর দুইটা বাচ্চা আমি 5,20,000 টাকা দাম চাইছি দর্শক ভাইদের কাছে, কিন্তু দুইটা বাচ্চা দাম দর করার সুযোগ দর্শক ভাইদের আছে। আচ্ছা, সেটা দর্শক ভাইরা যতটুক খাটবে অতটুক আমার সঙ্গে দাম দর করে নিতে পারে। আসলে দর্শকদের বলবো যে খারাপ কমেন্ট না করে সরজমিনে হ্যাঁ, সরজমিনে আসি আপনারা দেখেন। হ্যাঁ, তারপরে দেখেন, বিবেক বিবেচনা করেন যে আসলে একটা গরুর দামে আমি দুইটা গরু চাইছি। জি জি জি। অরিজিনাল যে একটা বাচ্চা যদি কালে 7-8 মাস প্রেগনেন্ট হয়, এই বাচ্চাটা কিন্তু কিনা লাগবে যে কোনো মূল্যে। এই বাচ্চাটা 5 থেকে 5.5 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। জি জি। হ্যাঁ, সরজমিনে এই আসলে বাচ্চা দিলে তো অনেক টাকা, অনেক টাকা ভাই। এটাই একটা অগাধ টাকার একটা গাবি হবে ইনশাল্লাহ, মূলত আমি মনে করি ভাই। 2 নম্বরের প্রথম বাচ্চা দেখলাম, 2 নম্বরটি দেখে আসি। আচ্ছা, 2 নম্বর ওটা 2 নম্বর বাচ্চা দেখতে পাচ্ছি, আর সিরিয়ালের 4 নম্বর বাচ্চা, এটা কি জাতের বাচ্চা? এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান ভাইয়া। একটু মানুষকে একটু মুন্ডি দেখাও, মানুষ যে মুন্ডি বলে একটু মুন্ডি গুলা দেখাও। মুন্ডিটার কানটা দেখো কতটা ছোট, এবং কানটা পুরাপূর্ণ পশম, এবং অরিজিনাল মুন্ডি যদি না হয় তাহলে এই গরুর সম্বন্ধে 1 লক্ষ টাকা পুরস্কার আছে এই গরু সম্বন্ধে। আর এই গরুর একেবারে থুতনির থেকে খেয়াল করো ভাই, আর যে বুকুরি পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ কেউ কোনো কম্বল ঝুল দেখাতে পারবে কিনা এই গরুটাই। আসলে আমি গরু জগতে ভাই, আমি গরু দেখছি, অনেকেই গরু বুঝছি, কিন্তু এই গরুটাই আসলে সে ধারণার কথা বলবো না, কিন্তু এর যে একটা গরদ এবং এর যে একটা পার্সেন্ট, এই জাতীয় গরুগুলো আমি খুব কম পাইছি ভাই। এখনো গরুটা 6টা মাস রানিং প্রেগনেন্ট চলছে, অদাঁত। আচ্ছা, চেক করে নেওয়ার সুযোগ আছে? চেক করে মানে বাচ্চা বাঁধলে টাকা, বাচ্চা না বাঁধলে তার জন্য আবার 1 লক্ষ টাকা জরিমানা আমার। জরিমানা ফেরত? হ্যাঁ, ফেরত, এবং আমি 1 লক্ষ টাকা জরিমানা দেবো সেই বিষয়ে। হ্যাঁ, এত সুযোগ সুবিধা দেব দর্শক ভাইদের ইনশাল্লাহ। একটা বাচ্চা কাহাকে বলে এটা দেখাও, ঘাড় মাথার থেকে শুরু করি। তো বাচ্চাটার একটা জিনিস কি, যে সামনের পায়ের থেকে শুরু করি, এর পাঁচার পায়ের যে বডির এক্সেসটা, সেটা হলো কতটা ডবল। হ্যাঁ, অনেকটা ডবল, কিন্তু একদম ডবল। হ্যাঁ, একের ডবল বডি, মাজার শেপটা অনেকটা চওড়া, আর আসলে ঘাড়টা বলতে পড়াই 1 হাত, এত একটা লম্বা ঘাড়ের বাচ্চা। আর এর আসলে বলার কিছু নাই, দর্শক ভাইরা যদি না বোঝে 4টা বাট কত দূরত্ব এখন, হ্যাঁ, কিভাবে নামছে, এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। 6টা মাস চলছে, অনেক মজা। হ্যাঁ, আর বিশেষ করে গরুর যে একটা সাধনা আছে ভাইয়া, এরা যদি মনে করে যে 12 দিনকার একটা শিশু বাচ্চাকে পেটের নিচে শোয়া তুলবে, কিন্তু পা তুলবে না ভাইয়া। এত একটা সাধনা, যে কোনো মা বোন, যে কোনো বাচ্চা কাচ্চা এর কাছে এসে লাড়তে পারবে এবং দোহন করতে পারবে, এত একটা সাধনা বাচ্চা মূলত। হ্যাঁ, প্রত্যেকটা গরু একই রকম সাধনা। এই লটের দামে দিচ্ছেন এটা? হ্যাঁ, এটা লটের দামে, এটা লটের 3 নম্বর এবং 4 নম্বর দুইটা মুন্ডি আমি 5,20,000 টাকা দাম চাইছি। দাম দরের সুযোগ আছে, দর্শক ভাইরা নিতে পারে। এটা রানিং 6 মাস চলছে। ওটা 2, হ্যাঁ অবশ্যই, বাচ্চা যদি বাদে টাকা, বাচ্চা না বাদলে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আর এটা যদি অদাঁত হয় তাহলে আমাকে টাকা দেবে, আর এটা যদি দাঁতে তাহলে আমি তার জন্য আবার 1 লাখ পুরস্কার দেবো। এখনো অদাঁত বাচ্চা, কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, ওরকম একটা বিগ বডির গরু হবে ইনশাল্লাহ, মূলত আশা করি ভাইয়া। দর্শকদের সর্বশেষ কি পরামর্শ দিবেন? আসলে দর্শকদের পরামর্শ, টাকাও দর্শকেদের, বুদ্ধিও দর্শকের, এবং দর্শকেরাও ভাত মাছ খায়, জানে, সবকিছুই করে। আসলে দর্শকেরা তো আমার বুদ্ধি নেবে না, দর্শকেরা বুদ্ধি নেবে। আর আসলে এই বুদ্ধিগুলা শিখাইছি আমরা কিন্তু শিখাইছি, ওনারা কিন্তু শিখে গেছে, যার কারণে আমার থেকে শিখার প্রয়োজন ওদের আর নাই বর্তমানে। এখন ওরা ঘুরিয়ে আমাদেরই শিখাইতে পারে। তো আমি যে 4টা গরু দেখাইছি, দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে দর্শক ভাইরা এই 4টা গরু আপনারা জাত মান কতটুক কিভাবে আছে, এবং এই গরুগুলা কি মান, এইগুলা সমস্ত কিছু বিবেক বিবেচনা করি। যদি আপনাদের মনের কাছে ভালো হয় যে গরুগুলা জাত মানে অনেকটা ভালো, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি মূলত যে এই গরুগুলা নিতে পারেন, ইনশাল্লাহ ঠকবেন না। এই গরুগুলা দিয়ে যে কোনো দর্শক ভাই যদি খামার করেন, ইনশাল্লাহ ওই খামারে লস হবে না। হ্যাঁ, এমনি দেখতে পারবেন, কিন্তু লস হবে না। আসলে গরু যদি কালে মনের মতো হয় তাহলে 10টা লাগে না, গরু কিন্তু 2 থেকে 3টাই যথেষ্ট।
তা আমি যে 4টা বাচ্চা দেখাইছি, 3টা মুন্ডি দেখাইছি, একটা রেড ফিজিয়ান বাচ্চা দেখাইছি, বাচ্চা কোটা কিন্তু জাতমান দিক দিয়ে অনেক ভালো। তারপরেও সম্পদটা আমি তো অনেক গুণগান গাবো, কিন্তু আমার গুণগান বাদ দিই, আমার চেহারা বাদ দিই, আপনারা গরুর চেহারা এবং গরুগুলা দেখি জাতমান নির্বাচন করে যদি মনে করেন যে গরুগুলা অরিজিনাল জাতমানে ভালো আছে, ইনশাল্লাহ নেবেন। স্ক্রিনে নাম্বার থাকবে, যে কোনো সময় আমাকে কল দেবেন, সরজমিনে আসতে পারবেন, কিংবা যারা সরজমিনে আসতে পারবেন না তারা বলবেন, ইনশাল্লাহ বাসায় পৌঁছা দিয়ে আসবো, তাতেও অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা, সবাই দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু।